আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর ধারাবাহিক ক্লাসের আজকের আমাদের আহ, আরেকটি কবিতা নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। আজকে আমাদের কবিতার টপিকটা থাকছে আমার বাড়ি, যেটা লিখেছেন জসিম উদ্দিন। শিক্ষার্থীরা, আমরা আমার বাড়ি যে কবিতাটি ছিল, এই কবিতাটির বহু নির্বাচনী আহ, নমুনা প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন এবং আমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এগুলোর সমাধান করব। তো শিক্ষার্থীরা, দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। 1 নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিড়া খেতে দিবেন। শিক্ষার্থীরা, এটা সঠিক অ্যান্সারটি হবে ক নম্বর, শালি ধানের চিড়া খেতে দিবেন। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আমিও তব রথ দ্বারা কি বোঝানো হয়েছে। গ নম্বরটি গন্তব্যে পৌঁছানো। শিক্ষার্থীরা, এখানে একটা উদ্দীপক দিছে, এটা পড়ে আমাদের 3 ও 4 নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এখানে বলা হয়েছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়ানো সুখ, পাকা জামের আহ শাখায় উঠে রঙিন করি মুখ। 3 নম্বর প্রশ্নটি বলা হয়েছে উদ্বৃত্ত প্রথম স্তাবকের সাথে যে চরণের মিল লক্ষ্য করা যায় সেটা কোনটি। আহ, আমার বাড়ি যায়ও ভ্রমর, বসতে দিব পিড়ে। তারা আহ, ফুলের মালা গাঁথে জড়িয়ে দিব বুকে, অর্থাৎ এটা সঠিক অ্যান্সারটি হবে আহ, ঘ নম্বরটি। 4 নম্বর প্রশ্নটি বলা হয়েছে উদ্বৃত্তের দ্বিতীয় স্তাবকের সাথে আমার বাড়ি কবিতার কোথায় মিল রয়েছে। ক নম্বর, প্রকৃতিতে। শিক্ষার্থীরা, আমাদের এখন সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। আমাদের 1 নম্বর প্রশ্নটি বলা হয়েছে তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, গাছের ছায় লতায় পাতায় উদাসীন বনের বাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রইয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহ ছাই। এখানে ক নম্বর প্রশ্নটি বলা হয়েছে আমার বাড়ি কবিতার কাজলা দিঘির কাজল জলে কি হাসে। এর অ্যান্সারটি হবে আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাঁস ভেসে বেড়ায়। আমাদের খ নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে আমার বাড়ি যায় ভ্রমর, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে। আমার বাড়ি যায় ভ্রমর চরণটি দ্বারা কবি বন্ধুকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। আমার বাড়ি কবিতায় কবিতার বন্ধুকে আমন্ত্রণ জানান। তিনি শুধু আমন্ত্রণই জানান না, আপ্যায়নের প্রতিশ্রুতিও দেন। বন্ধুকে বলেন তার বাড়িতে গেলে কবি তাকে পিড়ে পেতে বসতে দিবেন, দই খই কলা দিয়ে জলখাবার খাওয়াবেন, সারাদিন বন্ধুর সঙ্গে খেলা করবেন। আর এই আদর যত্ন ও আপ্যায়ন করার জন্য কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের গ নম্বর প্রশ্নটি, এখানে বলা হয়েছে উদ্দীপকটির আমার বাড়ি কবিতার যে ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ সেটা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, উদ্দীপকের প্রথম চরণের সঙ্গে আমার বাড়ি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। বাঙালি মানুষ বন্ধু ও বান্ধবীকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে আপ্যায়ন করতে খুবই ভালোবাসে। মানুষের সঙ্গে সঙ্গে বাংলার প্রকৃতিও যেন নিমন্ত্রিত বন্ধুর সেবায় নিজেকে সমর্পণ করে। উদ্দীপকের প্রথম চরণে কবি তার প্রিয় মানুষটিকে গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন, বলেছেন তার সঙ্গে লতাপাতায় ঘেরা ছোট্ট গ্রামে যেতে। সেখানে সবাই মিলেমিশে আনন্দের সাথে থাকে, তাদের মধ্যে মায়া মমতার পরিপূর্ণ। উদ্দীপকের কবির এই আমন্ত্রণ জানানোর বিষয়টি আমার বাড়ি কবিতার প্রথম অংশে প্রকাশ পেয়েছে। কবি জসীমউদ্দীনও তার বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধুকে তিনি আদর আপ্যায়নের পাশাপাশি তার সাথে সারাদিন কাটাবেন। উদ্দীপক ও কবিতার দুই জায়গাতে এই বন্ধুকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ফুটে উঠেছে। আমাদের গ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, এখানে বলছে ভাবগত সাদৃশ্য থাকলেও অতিথেয়তার দিক থেকে উদ্দীপকটি আমার বাড়ি কবিতার সমতুল নয়। মন্তব্যটি যথার্থতা যাচাই করো। শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নটির অ্যান্সার লিখছি, দেখো ভাবগত সাদৃশ্য থাকলেও অতিথেয়তার দিক থেকে উদ্দীপকটি আমার বাড়ি কবিতার সমতুল নয়, মন্তব্যটি যথার্থ।
উদ্দীপকের কবিতা অংশে আমরা দেখি কবি তার গাছ লতাপাতায় ঘেরা ছোট্ট গ্রামের নিজের বাড়িতে বন্ধুকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তার ঘরখানি স্নেহ মায়ের বন্ধনে জড়ানো। কবির ঘরটির মা বোন ও ভাইয়ের আদরে স্নেহ ভরা। বন্ধু যদি তার বাড়িতে যায় তবে সেও সেই স্নেহ ভালোবাসা পাবে। আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু আমন্ত্রণই জানাননি, আপ্যায়ন করার, খেলাধুলা করার এবং প্রাকৃতিক পরিবেশে দেহ মন জোড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে উদ্দীপক আমার বাড়ি কবিতায় দুই জায়গাতেই বন্ধুকে নিমন্ত্রণ করার একই রকম হলেও অতিথেয়তা এক নয়। আমার বাড়ির কবিতায় কবি অতিথিকে সম্মান করে পিঁড়িতে বসতে দিবেন এবং মন থেকে আপ্যায়ন করবেন। শালি ধানের চিড়ি, ভিন্ডি ধানের খই, কবরি কলা ও গামছা পাতা দই ইত্যাদি দিয়ে আপ্যায়ন করবেন। উদ্দীপকের কবিতা অংশে সেসব কিছুই বলা হয়নি, তাই আমরা বলতে পারি ভাবগত সাদৃশ্য থাকলেও অতিথেয়তার দিক থেকে উদ্দীপকটি আমার বাড়ি কবিতার সমতুল নয়। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের যে প্রশ্নটির উত্তর, অর্থাৎ আমার বাড়ি কবিতার নমুনা প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটির সমাধান। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।